বঙ্গুত্ব বরণকারী শহীদের রক্তের সাথে আমরা কোনো ব্যক্তি এবং দল যেন বেইমানি না করি। 1971 সালের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে আমাদের দেশের একটা দল বলা যাবে না, একটা পরিবার, শেখ হাসিনা এটাকে তার নিজের পৈতৃক সম্পত্তি বলে গোটা জনগণকে একটা বৈষম্যদের মধ্যে ফেলে এই মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে সম্পূর্ণ বিতর্কিত শুধু নয়, এটাকে কলঙ্কিত করে তারা রেখে গেছে। এই কলঙ্কের কারণে আওয়ামী লীগকে আজকে শুধু পতন না, তাকে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আমার যদি বাউফলে কেউ এই রক্তের সাথে বেইমানি করেন, আমার যদি হাজার বঙ্গুত্ব বরণকারী ভাইদের সাথে বেইমানি করেন, তাদের সাথে যদি কেউ তামাশা করেন, তাদের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমার যদি কেউ চাঁদাবাজি দখলদারিতে নামেন, আমার যদি আমার শ্রমিক ভাইদের কাছে চাঁদাই চাইতে আসেন, তাদের জমি থেকেও ধান কাটার দুঃসাহস করেন, জেলেদের কাছ থেকে টাকা নিতে আসেন, আপনাদেরকে আওয়ামী লীগের দোষর চিহ্নিত করে আমার এই তরুণ যুবকেরা জীবন বাজি রেখে মোকাবেলা করবে। আমি পরিষ্কার একটা কথা বলে দিতে চাই, আমার এই 2024 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর দিকে আমাদের যদি নজর দিতে ব্যর্থ হই, আহত বঙ্গুত্ব বরণকারী এই সন্তানগুলো, আমার ভাইগুলো, তাদের রক্তের দিকে তাকাতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে আমাদের জুলাই আগস্টের আন্দোলনকে ব্যর্থ করা হবে। এই আন্দোলনকে ব্যর্থ করার জন্য এখন আওয়ামী দোসররা তৎপর রয়েছে। আমরা চন্দ্রদ্বীপবাসী একটা কথা পরিষ্কার